ফাইনালি 2025 আইপিএল স্টার্ট হচ্ছে এবং ফার্স্ট ম্যাচ কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবং সেই কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচে কেকেআর প্লেইং 11 কিরকম হতে পারে সেই নিয়ে বলবো। আর 2025-এর আইপিএলের কেকেআরের প্লে অফে যাওয়ার আশা ছেড়ে দিয়ে 2026 নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করছে কেকেআর। এবং এই 5 প্লেয়ারকে কেকেআর টিম থেকে বাদ দিতে চলেছে 2026-এ এবং তাদের বদলে অন্য কোনো প্লেয়ারকে আনতে চলেছে মিনি নিলাম থেকে 2026 এবং কেকেআর টিমটাকে নতুন করে সাজাতে চলেছে। প্রথমে যদি আমরা একটু কথা বলি আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচ নিয়ে। এই ম্যাচটা হতে যাচ্ছে আরসিবি নিজস্ব হোম গ্রাউন্ডে অর্থাৎ ব্যাঙ্গালোরে, এবং সেটা আমরা দেখেছি স্পিন পিচ। এবং সেই স্পিন পিচে আমরা দেখতে পাবো 3টে স্পিনার খেলাবে। 3টে স্পিনারের কথা বলতে গেলে মঈন আলী, বরুণ এবং সুনীল নারিন, 3জনকে আমরা খেলতে দেখতে পারি। আর যদি ইনকেস স্পিন পিচ না তৈরি হয়, যদি স্পেসারদের জন্য হেল্প হয়ে থাকে, তাহলে আমরা স্পেনসন জংশন এবং অপরদিকে নোকিয়া দুজনকে একসঙ্গে দেখতে পাবো এই ম্যাচে প্লেইং 11-এ। এবং সেম অপরদিকে একইভাবে রমেন পাওয়েলকে খেলতে দেখবো না, আমরা রমদীপ সিংকে দেখবো প্লেইং 11-এ। এবং তারপরে আমরা ওপেনিংয়ে আরও একবার বলা যায় সুনীল নারিন এবং অপরদিকে গুরবাজকে দেখবো, কারণ কৈনিক ডিকককে 7টা সুযোগ দিয়েছিল, কিছু করতে পারেনি। কৈনিক ডিকককে দেখবো, এই কৈনিক ডিকককে দেখবো না, গুরবাজকে দেখবো এবং অপরদিকে সুনীল নারিনকে দেখবো। এবং এরই সঙ্গে রাজিনকে রাহানেকে দেখবো। তারপরে আমরা রিঙ্কু সিংকে দেখতে পারি, ম্যাচের কন্ডিশন অনুযায়ী রাসেলও আগে আসতে পারে। এবং তারপরে যাকে 23 কোটি টাকা দিয়ে নিয়েছে তাকে আমরা দেখতে পারি। এবং এইরকম একটা প্লেইং 11 আরসিবি ম্যাচের বিরুদ্ধে কেকেআর হতে চলেছে। এবং 0% চান্স নিয়ে কেকেআর এগোচ্ছে, অন্য টিমের ওপর ডিপেন্ড করে দুটো ম্যাচই জিততে হবে, এখন সেদিকে লক্ষ্য থাকবে। কিন্তু তার চেয়েও বড় লক্ষ্য যেদিকে এখন সবারই 2026 আইপিএল। এবং সেই 2026 আইপিএলে কেকেআরের ভালো মতো টিম সাজাতে গেলে সবারই প্রথমে আমার মনে হয় কেকেআরের ম্যানেজমেন্ট বা কোচ বা যারা এই সমস্ত দায়িত্ব রয়েছে তাদেরকে আগে সরানো উচিত। এবং তাদেরকে আগে না সরালে একটা টিম ভালো মতো সেট আপ করতে পারবে না। আর তার চেয়েও ইম্পর্টেন্ট আরও হচ্ছে ক্যাপ্টেন রাজিনকে রাহানেকে বাদ দিয়ে অন্য কোনো অল্টারনেট ক্যাপ্টেন ভাবা কেকেআরের জন্য। কেন বলছি এই কথাটা? হ্যাঁ, এই কারণেই বলছি, কারণ রাজিনকে রাহানে এই বছর ক্যাপ্টেনশিপে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি এবং ক্যাপ্টেনশিপের জন্য রাজিনকে রাহানে বেস্ট নয়, সেটা তোমরা সকলেই কম বেশি বুঝতে পেরেছো। এবং এমন একটা ক্যাপ্টেনশিপ দেখুক 2026 মিনি নিলামে, যেখানে হচ্ছে তোমার রাজিনকে রাহানে বাদ দিয়ে এমন একটা ক্যাপ্টেনশিপকে দেখুক যে ব্যাটিংও করতে পারবে এবং সামনে কেকেআরের ভবিষ্যৎ ক্যাপ্টেন হতে পারে। এবং সে কিন্তু কেকেআরকে সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে, এরকম একটা ক্যাপ্টেনশিপ দেখা উচিত মিনি নিলাম থেকে কেকেআরের জন্য। এবার যে 5 প্লেয়ারের কথা বলছিলাম, যে 5 প্লেয়ারকে কেকেআর বাদ দিয়ে তাদের পরিবর্তে কেকেআর কিন্তু মিনি নিলামে 40 থেকে 45 কোটি টাকা নিয়ে তারা মিনি নিলামে যেতে পারে এবং সেখান থেকে কেকেআর ভালো ভালো প্লেয়ার মনে করলে তুলে নিতে পারে। খুব একটা ভালো ভালো প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু ইয়ং প্লেয়ারদেরকে তুলতে হবে যারা 18, 19 বছর, 20 বছরের মধ্যে রয়েছে, রঞ্জি ট্রফি ডোমেস্টিক ক্রিকেট খেলছে, সেই সমস্ত প্লেয়ারের এবং ভরসা রাখি তুলবে। কারণ অভিষেক নায়ার সে ফিরে এসেছে, সে এর আগে তুলেছে, সেরকম তার রেকর্ডও রয়েছে। রঘু রাজবংশী তার জলজান্ত প্রমাণ কেকেআরের, সেরকম প্লেয়ারকে কেকেআরকে তুলতে হবে। এবার এই 5 প্লেয়ারের মধ্যে প্রথম যদি কথা বলি, দুটো প্লেয়ার কুইন্ডিক ডিকক এবং অপর দিকে নোকিয়া, এই দুটো প্লেয়ারকে বাদ দিয়ে দিলেই কেকেআর এখানে 10 কোটি টাকা পেয়ে যাচ্ছে। এবং তারপরে যদি কথা বলি মঈন আলী এবং গুরবাজ, তাদের দুজনকে বাদ দিয়ে দিলে কেকেআর প্রায় এখানেই পেয়ে যাচ্ছে তোমার 8 কোটি টাকা, অর্থাৎ প্রায় 18 কোটি টাকা হয়ে গেল। কেন বলছি এদেরকে বাদ দিতে? কুইন্ডিক ডিকক কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি, আমরা দেখেছি একটা ম্যাচ ছাড়া। এবং বলার হিসাবে সে জংশন, সেও কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেনি কেকেআরের জন্য, কিন্তু তাকে একটা ম্যাচের সুযোগ দেওয়া হয়েছে, তারপর সেভাবে তাকে সুযোগই দেওয়া হয়নি। এবং অপরদিকে গুরবাজ, সেও হচ্ছে ভালো ব্যাটার একজন, ঠিক আছে কেকেআর হয়ে খেলছে, কিন্তু সেও কিন্তু কনস্ট্যান্টলি কেকেআরের ওপেনারের একটা যে বেটার পারফরমেন্স দেওয়া দরকার সেই পারফরমেন্সটা কিন্তু সে গুরবাজও দিতে পারছে না, ব্যর্থ। এবং গুরবাজকে এবছরও সুযোগ দেওয়া হয়েছে, সে একইভাবে তার একই রকম রোল প্লে করে যাচ্ছে, সে কিন্তু ভালো কিছু করতে পারেনি। আর মঈন আলী নিশ্চিন্তে ভালো বোলিং করেছে বা ভালো পারফরমেন্স করেছে তোমরা বলতেই পারো, কিন্তু মঈন আলীকে কেন বাদ দেওয়ার কথা বলছি? কারণ মঈন আলী 38 বছর চলছে, এর পরের বছর 39 বছর বয়সে পড়ে যাচ্ছে। এবং সেই জায়গাটিকে মঈন আলীকে বাদ দিয়ে এমন একজনকে নিয়ে আসুক যার কাছ থেকে বোলিংটাও পাবে এবং অপরদিকে ব্যাটিংটাও পাবে। কিন্তু মঈন আলীর কাছ থেকে বোলিংটা পাচ্ছে, শুধু ব্যাটিংটা সেভাবে পাওয়া যাচ্ছে না। এবং তারপরে ইম্পর্টেন্ট প্লেয়ার অলরেডি 4-4টে প্লেয়ার চলে গেল এখানেই।
তারপরে ইম্পর্টেন্ট সবচেয়ে বড় প্লেয়ার যার কথা বলতে যাচ্ছি তাকে বাদ দেওয়া অবশ্যই দরকার আগে, এবং তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা উচিত, কারণ সে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে রয়েছে এবং তাকে এর আগে মেগা নিলামে আরসিবিও চেষ্টা করেছিল আরসিবির টিমে নেওয়ার জন্য, কিন্তু আরসিবি নিতে পারেনি। কেকেআর তাকে রিটেন করেছিল ভরসা করে, কিন্তু এবছর কেকেআরের জন্য সে কিচ্ছু করতে পারেনি এবং যে টাকা নিয়ে সে কেকেআরে বসে আছে সেই টাকা সে প্রাপ্য নয়। সে হারলি গেলে 12 থেকে 13 কোটি টাকা পেতে পারে এরকম, কিন্তু তার চেয়ে হিউজ অ্যামাউন্ট নিয়ে সে বসে আছে, কিন্তু এবছর খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। আর ইম্প্যাক্ট ফেলার চেয়েও বড় কথা, কেকেআর তাকে ঠিকঠাক জায়গায় ইউজ করতে পারেনি। তার যে জায়গা 1 ডাউনে 3 নম্বরে, তাকে সেখানে ইউজই করেনি। সে ভালো পারফরমেন্স কি দেবে? তাই আমি যার কথা বলছি সে হচ্ছে 23,75,00,000 টাকা নিয়ে বসে আছে। সে আর কেউ নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার কেকেআরের, এবং সে হচ্ছে ইম্পর্টেন্ট প্লেয়ার। এরই সঙ্গে সবচেয়ে ফেভারিট প্লেয়ার কার বুঝতে পারছো? কেকেআরের ম্যানেজমেন্টের দায়িত্বে যে রয়েছে ভেঙ্কটেশ আয়ার। সেই ভেঙ্কটেশ আয়ারকে বাদ দেওয়া উচিত 2026-এ কেকেআর থেকে, এবং সে যে 23 কোটি টাকা নিয়ে বসে আছে সেই 23 কোটি টাকা তাকে যদি বাদ দিয়ে দেয়, কেকেআর প্রায় এখানেই প্রায় 40 থেকে 41 কোটি টাকা এখানেই পেয়ে যাচ্ছে, এবং এই টাকাটা নিয়ে কেকেআর মেঘা নিলামে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু ভালো ভালো প্লেয়ারকে কেকেআর তুলে আনতে পারে। আর কেকেআরের জন্য সবচেয়ে বেস্ট আমার মনে হয় মেঘা নিলাম থেকে 2026-এ বেস্ট প্লেয়ার হতে পারে স্পেন্সার জনসন, তাকে রেখে দিয়েও। এছাড়াও আরও কিন্তু বেশ কয়েকটা প্লেয়ার রয়েছে যাদের দিকে কিন্তু কেকেআরের নজর রাখা উচিত। অনেক টিম কিন্তু নজর রেখেছে, সেই সমস্ত প্লেয়ার দিকে নজর রেখে কেকেআর কিন্তু ইয়ং প্লেয়ার আনতেই পারে 2026-এ, এবং কেকেআর টিমটাকে নতুনভাবে কেকেআরের সাজানো উচিত। এবং সেই জায়গাটিকে দেখা যাক কেকেআর কী করে 2026-এ এই 5 প্লেয়ারকে বাদ দিয়ে কোন প্লেয়ারগুলোকে নিয়ে আসে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। বাকি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।